মালঞ্চের কাউন্টারের সামনে ভিড়, জানো এখানে মেলা বসেছে। 1 2 3 চলে আয়। কোথা থেকে আসবে তোর মা? ভেবেছিলাম শুধুমাত্র হয়তো আমি এরকম ভয়ঙ্কর হয়ে যাচ্ছি, তো বাজারে এসে দেখলাম না না, শুধু আমি না, আমার থেকে অনেক ভয়ঙ্কর লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে। যে শপিং সেটা রয়েছে পুরোপুরি এখানে, যেমন তোমরা দেখতে পাচ্ছ হোলিতে কত কিছু কেনা হয়েছে। এখন তাকাবে অদ্ভুত ভাবে যে এদেরই হোলি লেগেছে। হোলির জন্য ভিতরে মা গোপালের জন্য এখন ড্রেস দেখছে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 1টা। তো এই জাস্ট আসলাম সমস্ত কাজবাজ গুছিয়ে, মানে ঘর ঝাড় দেওয়ার থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত, রান্না করা পর্যন্ত সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন জাস্ট স্নান করে পুজো দিলেই সমস্ত কাজ হয়ে যাবে, তারপরে বসে বসেই পুরো দিনটা আর কাটিয়ে দিতে পারবো। তো যাই হোক, আর সকালে উঠে মামাকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসেছি, কাজবাজ করেছি, যার জন্য কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর অলরেডি কালকের ভিডিও আপলোড হয়ে গেছে। আর আজকে কিন্তু হোলির জন্য কি কি স্পেশাল কেনাকাটা হচ্ছে, এছাড়াও আরও অনেক কিছু থাকতে চলেছে ইন্টারেস্টিং। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো, একদমই স্কিপ্ট না করে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। হয়ে গেছে সন্ধে, তখন ব্লগ কন্টিনিউ করবো বলেও আর করতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু আমি সন্ধে দিয়ে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার আজকে। ঘর টট পাল্টে বেশ সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। এই জাস্ট এই মাত্রই সন্ধে হলো। আর এখন আমি যাব, এই যে আমাদের যে রং খেলার যে কুর্তিগুলো আনা হয়েছে সেগুলো একটু চাপাতে হবে। আর মামামেরও কিন্তু রং খেলার জন্য আলাদা করে জামা আনা হয়েছে, সেটা তোমরা একটু বাদে দেখতে পাবে। এখনই যাচ্ছি না, তো এখনই যাচ্ছি না, ও ভাবছে এখন আমরা ন্যাড়া পোড়া করতে যাচ্ছি। তো ন্যাড়া পোড়াও হচ্ছে, সেখানেও যাব। আরও আজকে একটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকতে চলেছে আজকের ব্লগে, সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে কি সারপ্রাইজের কথা আমি বলছি। তো চলো, একদম বাড়ির সামনেই যাব, এই বাড়িটায় যাব কুর্তি দুটো চাপাতে। তো চলো, অলরেডি রং খেলা স্টার্ট হয়ে গেছে। ন্যাড়া পোড়া দেখাতে পারিনি, তার কারণে একটুখানি পৌঁছেছিলাম লেটে, ততক্ষণে ন্যাড়া পোড়া হয়ে গেছিল, তাই আর দেখাতে পারিনি। তো ফাইনালি এখন কিন্তু রং খেলা হাফ হয়ে গেছে। আর এত বিচ্ছিরি রং খেলা হয়েছে যেটা পাবলিককে দেখানো যায় না আর কি, এত বিচ্ছিরি রং খেলা হয়েছে। কপিরাইট স্ট্রাইক সব এক ভিডিওতে চলে আসার মতন রং খেলা হয়েছে। আমরা তো শুধু সাইডে ছিলাম, তাতে আমাদের এই অবস্থা, যারা খেলেছে তাদের অবস্থা আরো খারাপ। তো যাই হোক, এখন একটু বেরোবো, যে পাড়ায় ছিলাম কিন্তু বাঁচতে পারিনি। এই দেখো মাথায় কি সুন্দর কালার করে দিয়েছে, বাহ। আর কালকে কি হবে জানি না, আজকে কে কোথায় কিরকম ধরনের রঙের ব্যবস্থা করছে সেটাই এখন দেখার। তো চলো বেরোনো যাক। আর বেরোবো কি নিয়ে জানো তো, এই দেখো হিরো হন্ডা বাইকগুলো নিয়ে, এগুলো নিয়ে। তো চলো গাইস, বেরোনো যাক। কি দেখে বুঝবা যে রং খেলা পড়ে গেছে? যদিও মানুষ দেখে না বোঝা যায় যে রং খেলা পড়েছে, একটা জিনিস দেখে ঠিক বোঝা যাবে। এটা হলো বারাসাতের কাউন্টার। হ্যাঁ, এটা সেই কি বলে, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, মালঞ্চ রোডের কাউন্টারের লাইন। ভিডিও করতে পারছি না, অবস্থা দেখো। মালঞ্চের কাউন্টারের সামনে ভিড়, জানো এখানে মেলা বসেছে। কত লোক! আমাদের গ্রামের রেশনের দোকানেও এত লোক হয় না, এখানে যত লোক, বাপরে বাপ। বাদ দাও, এরা খাবে, এরা কিনছে, আমরা রঙের দিকে যাই। তো চলো, ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা সাইকেলের তালা আছে আর একটা সাইকেলের তালা নেই। হ্যাঁ, আমরা ঢুকবো এখন কলোনি হরিতলা বাজারের ভেতরে। সাইকেল যাতে কেউ না নিয়ে যায়, দুটো সাইকেল একসাথে দিয়ে দিয়েছে তালা। এখন বাজারে ঢুকবো, চলো। হোলিতে শুধু আমরা সাজলে হবে না, গোপালকেও সাজাতে হবে, যার জন্য বিতিন মাদের বাড়িতে গোপাল আছে, আমাদের বাড়িতে আর গোপাল নেই। তো এখানে হোলির জন্য বিতিন মা গোপালের জন্য এখন ড্রেস দেখছে। এই মোটা দেখো, কটনের জামা পরাই আমরা। কটনের জামা পরাও? মাঝে মাঝে ফেস্টিভ্যালে তো একটু নেট ফেট চলে। খুব কম করেই বলে, গরম লাগবে না, এরপরে আর কম হয় না। বাচ্চা মানুষ গরম লাগবে না। হাতেরটাই নাও, তোমার হাতেরটা খুব সুন্দর, ভালো লাগছে। এলো কত করে?
আর এখানে দেখো হোলির যে জামাগুলো হয় সেটা নেওয়ার জন্য কত ভিড়। এখানে পরস্পর কিন্তু অনেকগুলো দোকান আছে যেখানে 100 টাকা করে সেই হোলির যে শার্ট বলে টি শার্টগুলো আছে না ওগুলো বিক্রি হচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। আর এবছর টি শার্ট পরছি না, এবছর কুর্তি পরবো। দিদি আগের দিনই নিয়ে চলে গেছে কুর্তি, এখন আর নেবো না। মার্কেটিং হয়ে গেছে? হ্যাঁ, কুর্তির মার্কেটিং হয়ে গেছে। আমি কিনিনি তো, দিদি নিয়ে গেছে আমার জন্য। তুমি নেবে আজকে? দরকার নেই, তুমি কিনে দেবে, আমাকে কিনে দেবা? দাও তাহলে, দাও। লোকজন তাকাবে অদ্ভুত ভাবে যে এদেরই হোলি লেগেছে। ঠিক আছে, কি অবস্থা? একটা জিনিস দেখবে, একটা সারপ্রাইজ দেখবে, দেখবে তো মাকে এনে দেবো যাদুদের। 1 2 3 চলে আয়। ঠিক আছে তোর মা। তুমি কি অবস্থা? মাম্মাম কি কিনছে ওখান থেকে? হ্যালো গাইস, প্রথমে বাড়িতে বসে ভেবেছিলাম শুধুমাত্র হয়তো আমি এরকম ভয়ঙ্কর হয়ে এসেছি, তো বাজারে এসে দেখলাম না না, শুধু আমি না, আমার থেকে অনেক ভয়ঙ্কর লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে। না ও দেখ মাম্মাম কি কিনছে। পিঙ্ক কালারের, ও মা পিঙ্ক নেবে তুমি আগে। মামা মামা সেম সেম, ইয়ে টেস্টি টেস্টি আইসক্রিম খাচ্ছি আমরা। শপিং করেছি দেখো, 100 টাকার আমরা এবার নিলাম না। এবার কালার নেওয়া হবে আর কি। কতক্ষণ আছে? হ্যালো মাইক টেস্টিং। কি সাদা রং না, তুমি সাদা মানুষ না, সাদা রং নিয়ে কালকে সবাই দেখতে পাবো না তাহলে। তাহলে আমার জন্য কালো রং না। বাবুদাকে যেন আজকে বাবুদা নিয়ে এসে বেগুনি কালো, বাবুদাকে দেখাই যাচ্ছে না। তো গাইস ফাইনালি কিন্তু বাজার থেকে চলে এসেছি। আর বাজার থেকে এসে আমি তো পুরো অবাক, কারণ আমি এটা একদমই আশা করিনি। তো যাই হোক, এখানটা কিন্তু পুরো হোলির যে শপিং সেটা রয়েছে পুরোপুরি এখানে। যেমন তোমরা দেখতে পাচ্ছ হোলিতে কত কিছু কেনা হয়েছে, এক এক করে তোমাদের দেখাই। সবার ফার্স্ট এই যে মাস্ক, এখানে দুটো আছে আর একটা বেবির জন্য আছে। আর এগুলো হলো চশমা, এই যে ফোল্ডিং চশমা দেখতে পাচ্ছ, এই যে চশমা। এখানটা পিচকিরি দুটো। এখানটা দেখো কত কালারের আবির, একটা বেগুনি কালারের, লাল, হলুদ, এটা কি দুলহান কালার, আবার কি আকাশি কালার, ডিপ ডিপ। এখানটা পিঙ্ক, এখানে রেড, মানে এত কালার। কত টাকার কালার কিনেছিস এখানে? 500 টাকার কালার কিনেছিস? ওইটা হলো ওয়াটার বেলুন। আর একটা যেটা মিনি মাম্মামের পিচকারি আছে, সেই পিচকারিটা কই, দাঁড়াও সেটাও খুঁজে নিয়ে আসি কোথায়। কি প্রবলেম? কি কি চাই? কি চাই? একে তো জল দিয়ে সারা ঘর ভেজালো, পুরো ঘর জলে পুরো ভিজিয়ে চুপা চুপা বানিয়ে দিয়েছে। এখন নাকি ওরা জল দিয়ে খেলতে দিচ্ছে না, ওরা তেজ হয়েছে শরীরে। মোটামুটি রাত 10টা বাজে আর এই অবস্থা এখনো, মানে এখনই যাবো স্নানে, স্নানটা করে তারপরে ফ্রেশ হব আর কি। আর হোলি অলরেডি আমাদের লেগে গেছে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আজকে অবস্থা জানি না কালকে কি হতে চলেছে, তো চলো আমি তো কালকের জন্য খুব এক্সাইটেড, দেখি কি কি হয়। সমস্তটাই তোমরা দেখতে পারবে সামনের ব্লগে আর কি।